কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। কারো কাছ থেকে টাকা ধার ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। এখনও বিয়ে করেননি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলেই তারপর আপনি কথা বলা শুরু করুন। কারো সঙ্গে আপনি মজা করতেছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এইরকম আর করবেন না। কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন। গ্যালারির ওপাশ এপাশ করবেন না। কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সংক্ষিপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিকশাওয়ালা কিংবা আপনার অফিসের বস। কারো বেতন, চাকরি, ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। কারো কাছ থেকে কোনো কিছুতেই উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করবেন না। সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশা থাকবেন না। কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপ্রচার করবেন না। কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজের চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল নাও থাকলেও তর্ক না করে তার সঙ্গে এগিয়ে চলেন। বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না। কাউকে খোঁটা দেবেন না। কোনো বিষয় কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না। যে আপনার উপদেশ মানে না, তাকে উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলুবনে মুক্তা ছড়াবেন না। এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা সময়, নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।